নমস্কার বন্ধুরা, রোমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো স্নান টান জাস্ট এই করে উঠলাম। সকালবেলা স্নানে না গেলে না ট্যাঙ্কি জল গরম হয়ে যায়, তারপর আবার সেই কখন মা পাম্প চালাবে, তারপর সেই জল, তার থেকে সকালবেলা স্নান করে নেওয়া ভালো। আর তাতানের তো খুব সকালে চান করানো যায় না, ওর জলটা তুলে রেখে দিয়েছি, পরে স্নান করানো হবে। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। চলো। কলা বাতাসা দিয়েছি, কলাগুলো সরিয়ে আগে বাতাসা নিয়ে দৌড় মেরেছে। যেই আমি বেসিনে হাত ধুতে গেছি, দু হাতে দুটো কলা নিয়ে দৌড়। তুমি কি করেছো? হ্যাঁ, ঠাকুর ঘরে মা পুজো দিচ্ছে, ওখান থেকে কলা চুরি করে নিয়ে চলে এসেছে। কি অবস্থা! ও আগে একটা বাতাসা নিয়েছো, এবার কলা। ঠাকুর খাবে কি? মার নাড়ু গোপাল খেয়ে নি। ছাতু দই এটা দিয়ে শরবত করে নিয়েছি। আজকে সকাল এটাই খাবো, যা গরম পড়েছে রুটি রেগুলার ভালো লাগে না, আর গরমকালে ছাতু দই এগুলোই খেতে ভালো লাগে। তাতান ঘুমাচ্ছে, যে এসি চালিয়ে দিয়েছি। তো আমি জাস্ট এই স্নান টান সেরে এলাম। সকালে একবার করেছি, আবার একবার। তো ওই নাইটিটা ভিজে গিয়েছিলো, ওই নাইটিটা ঘামে, তো ওই নাইটিটা পরে নিয়েছি। এবার ওই ঘরে যাবো, দেখি মার কত খাবো। মার রান্না হয়ে গেছে অনেক, খাওয়া হয়নি। তো চলো খেয়ে আসি, ও তাতে করে। তো মা এই যে আজকে এই যে ভেন্ডি আলু ঝাল, আম দিয়ে টক ডাল, মাছ ভাজা, আর এখানে আলু ভাজা, এটা হচ্ছে আমের দই দিয়ে মাখবো, আর এখানে টকটাই আছে। মা চাটনি করেছে, চাটনি খাবো না, এই যে এই আলুর উপর দাও, আচার দিয়ে খাবো। চলো খেয়ে নি। কটা বাজে? 3:30 বাজে। তাতান ঘুমিয়ে পড়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে তোমার 7টা। শুভ সন্ধ্যা হয়ে গেছে, রাত হতে চললো। তো তাতান আর মা যে এই ঘরে রয়েছে, এই ঘরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মাকে চা দিয়েছি, মা চা খাওয়া হয়ে গেছে। তাতানের স্যারেলাক খেয়ে নিয়েছে, যে তোমরা দেখতে পাচ্ছ। ওই ঘরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, পিছনে জানলা খুলে রাখলে হয়ে যায়। তো এখন লাইট নেবাই, চা নিয়ে এসেছি, চা খাবো। এই হালকা লাইটেই রয়েছি, অন্ধকারে থাকলে মনে হচ্ছে একটু শান্তি পাচ্ছি। তো এই যে এটা আমার চা, এটা খাই। এই গরমে এখন এই যে দই মুড়ি, মা কত চিনি দিয়েছে দেখো, টক দই দিয়ে মুড়ি চিড়ে মেখে খাবো, এটাই এখন ভালো খাবার। স্নান টান ছাড়লাম, এখন পারা যাচ্ছে না, তাই আরেকবার স্নান করে নিলাম। মা রুটি করছে, মা তো বলেছে আমি রুটি খাবো না। মা রুটি করছে, তো মাকে বললাম রুটি খাবো না, ভাত খাবো। আবার অল্প ভাত দিলেই হয়ে যাবে, ভাত আর জল ঢেলে খাবো। থাকতে পারছিলাম না, এত গরম লাগছিল। আর এই জানলার কাছে দাঁড়ালে একদম হাওয়াই হাওয়া, খুব ভালো লাগে। তো রাতান তো ওর দিদুনের কাছে আছে এখন। আজকে দেখি তাতানের রিপোর্ট দিয়ে যাওয়ার কথা, এখনও দিয়ে গেল না। কি রিপোর্ট আসে কে জানে। কি গরম, কি গরম। দেখি মা রুটি হয়ে গেল, তারপর খাওয়া দাওয়াটা করে দেবো। তো এই যে আজকে রাতের ভাতের মধ্যে জল ঢেলে নিয়েছি, এখানে যে চানাচুর লঙ্কা তরকারি টক ডাল নিয়ে নিয়েছি, পেঁয়াজ সেটা দিয়ে খাবো। তো রাতের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, গরম লাগছে। তো তাতানকে ওই ঘরে মা নিয়ে গেছে। তো চলো, আজকে তো এইভাবে তাতানের রিপোর্টটাও আজকে এলো না, দেখা যাক কালকে কি আসে। তো চলো, আজকে দিনটা এইভাবে কেটে গেল। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।